সার্থক নিজের চেকবুকটা দেখতে না পেয়ে বলে ইমনকে যে আমার চেকবুকটা মনে হয় সেই আশ্রমেই ফেলে এসেছি। ইমন বলে তোমার এত ভুলো মন কেন বলো তো ডার্লিং, আবার আমাদের ওই নোংরা আশ্রমে যেতে হবে। এদিকে সুধা হাতে যখন বাচ্চাদের দেখছিল ঠিক তখনই সার্থক ওখানে আসে আর এসে বলে আমার চেকটা এখানে মনে হয় আমি ফেলে গেছি। এদিকে সুধারা ভয় পেতে থাকে যদি সার্থক থাকতে চিনতে পেরে যায় তাহলে সমস্যা হবে। অপরদিকে আশুতোষ স্যারকে ফোন করে জানানো হয় যে সন্ধ্যা খুবই অসুস্থ হয়ে গেছে, তাকে কেউ সামলাতে পারছে না। এদিকে জ্যোৎস্নাকে তো কিছুতেই সামলানো যাচ্ছিল না। সে সেই নার্সটাকে বারবার বলতে থাকে যে তুমি কেন বাজে কথা বলবে, আমার পিকলু বেঁচে আছে, বেঁচে আছে আমার পিকলু, তোমরা জানো না আমার পিকলু বেঁচে আছে, আমার পিকলু বেঁচে আছে, বারবার এই কথা বলতে থাকে আর চিৎকার চেঁচামেচি করতে থাকে। এদিকে তখনই তরি আর পোলো ওখানে চলে আসে। তরি পোলোকে দেখে বলে দেখো না ভালো বিপি কেমন অস্থির হয়ে আছে, তুমি যাও না গো ভালো বিপির কাছে, ভালো বিপি তো তোমাকে দেখলে শান্ত হয়ে যায়, তোমাকে খুব ভালোবাসে, তুমি একটু বলো না ভালো বিপিকে ঠিক হয়ে যেতে। এদিকে তখনই আশুতোষ স্যার চলে আসেন, এসে জ্যোৎস্নাকে সামলানোর চেষ্টা করেন কিন্তু জ্যোৎস্না কিছুতেই সামলাচ্ছে না, জ্যোৎস্নাকে কিছুতেই কেউ সামলাতে পারছে না। ঠিক তখনই পোলো গিয়ে জ্যোৎস্নাকে জড়িয়ে ধরে আর জ্যোৎস্না স্থির হয়ে যায়, একদম চুপ হয়ে যায়। এদিকে সার্থক আর ইমন ওভাবে সুধা আর তেজকে দেখে অবাক হয়ে যায় আর বলে কী ব্যাপার এনারা এখানে কেন। তখনই আশ্রমের একজন মহিলা বলে ওনারা বাচ্চা অ্যাডপ্ট করতে এসেছে। যেটা শুনে ইমন বলে এই বয়সী বাচ্চা। তখনই সুধা ইমনদেরকে বলে কি আর করব বলো বাপু, অনেক তো চেষ্টা করলাম, ভগবান যাকে যখন যেভাবে দেয় বাচ্চা। তেজ বলে গিন্নি এভাবে বলো না। এরপর সুধা বলে আচ্ছা আপনারা এখানে কেন এসেছেন, বাচ্চা নিতে বুঝি, কিন্তু আপনারা তো এখনও যুবক রয়েছেন, তার সমস্যা আছে বুঝি। তেজ বলে বেশি বলতে চেও না গিন্নি, ওনাদের হয়তো খারাপ লাগতে পারে, কোন কথায় কার কষ্ট লেগে যায় তাই না, মনে হয় মেয়েলি সমস্যা কিছু। এরপর ইমন গর্জে ওঠে আর বলে জাস্ট শাট আপ, আমি ফিট এবং ফাইন, বুঝেছেন। সুধা বলে আচ্ছা ঠিক আছে বাবু, ক্ষমা করো, আমাদের ভুল হয়ে গেছে, আসলে উনি ওভাবে বলতে চাননি। এরপর ইমন বলে দেখুন আমি এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চাই না, এখনও নিজের লাইফটা ফুল এনজয় করিনি, তার মধ্যে কেউ যদি ম্যামে করে তাহলে একটা অস্বস্তিকর। এদিকে সার্থক ইমনকে আটকানোর চেষ্টা করে যে বারবার সে বলে চলো এখান থেকে ডার্লিং, এখানে বেশি টাইম ওয়েস্ট করা আমাদের উচিত হবে না, আমরা আমাদের চেকটা খুঁজতে এসেছি, চেকবুকটা পেয়ে গেছি, তাহলে এখানে থেকে আর কোনো লাভ নেই। সার্থক ইমনকে টেনে নিয়ে আসে। ইমন বলে এক সেকেন্ড সার্থক, আমার মনে হয় ওনাদের খুব চেনা চেনা লাগছে। সার্থক বলে তুমি এক কাজ করো, ওনাদের সাথে গল্প জুড়ে দাও, তার সাথে চানা মুড়ি যোগ করে নাও, তাহলে গল্পটা কিন্তু খুব ভালো জমবে। তখনই একটা বাচ্চা মেয়ে এসে একটা ড্রয়িং দেখিয়ে ইমনকে বলে আন্টি আন্টি এটা পোলোকে দিয়ে দেবেন, সামনে তোর বার্থডে, এটা আমাদের তরফ থেকে গিফট। তখনই সেই আশ্রমের মহিলা এসে বাচ্চা মেয়েটিকে ওখান থেকে নিয়ে যায়। এদিকে সার্থক ইমনকে বলে আমি বারবার বলছিলাম এখানে বেশি সময় ওয়েস্ট করতে না, কিন্তু তুমি কি শুনলে, চলো এখান থেকে এক্ষুনি যাই, নাহলে ব্যাপারটা ভালো হবে না। ওরা চলে যেতে সুধা তেজকে বলে দেখেছেন তো, আমি বলেছিলাম যে পোলো সার্থক আর ইমনের সন্তান নয়, পোলোকে ওরা এখান থেকে নিয়ে গেছে। তেজ বলে হ্যাঁ সবই বুঝলাম, কিন্তু এখন আমাদের একটা প্রুফ দরকার, একটা সলিড প্রমাণ, যার ভিত্তিতে আমরা এটা প্রমাণ করে দিতে পারবো। এরপর তেজ একটি রেজিস্টার খাতা দেখতে পায়, সেখানে কিছু সার্চ করতে দেয়। তখন সে আশ্রমের মহিলাটি চলে আসে আর বলে আপনারা এখানে কি খুঁজছেন, সমস্ত বাচ্চাকে তো আমরা দেখিয়ে দিয়েছি, আপনাদের যদি কাউকে পছন্দ হয় তো নিন, নাহলে এখন আসতে পারেন। এরপর সুধা তাকে বলে ওই যে বাচ্চা মেয়েটি ওই মহিলাটির সঙ্গে কথা বলছিল, আমাদের ওই বাচ্চা মেয়েটিকে খুব পছন্দ হয়েছে, ওর সাথে যদি একবার দেখা করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তখন এই আশ্রমের মহিলাটি বলে দেখুন এখন ওদের খাওয়ার সময় হয়ে গেছে, তাই এখন কোনো সময় নেই, ওদের সাথে এখন দেখা করতে পারবেন না, আপনারা চাইলে কালকে আসতে পারেন। এরপর ওখান থেকে ওই মহিলাটি চলে যায়। এদিকে জ্যোৎস্না পোলোকে পিকলু ভেবে জড়িয়ে ধরে বলে আমার ছেলে এসেছে, দেখেছো আমি তোমাদের বলেছিলাম যে আমার ছেলের কিছু হয়নি, আমার পিকলু বেঁচে রয়েছে, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করতে চাইছো না। এদিকে আশুতোষ স্যার বলে জ্যোৎস্না ওকে ছেড়ে দাও, ও পোলো ইমন আর সার্থকের ছেলে, ও আমাদের ছেলে পিকলু নয়। এটা শোনা মাত্রই জ্যোৎস্না আশুতোষ স্যারকে জোরে ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দেয়, চিৎকার করে বলে না ও আমার ছেলে পিকলু, ও পোলো নয়, ও আমার ছেলে পিকলু। এই বলে আবার ও পোলোকে জড়িয়ে ধরে। এরপর সবাই মিলে বোঝানোর চেষ্টা করলে জ্যোৎস্না কারোর কোনো কথা শোনে না। তখনই সার্থক আর ইমন চলে আসে। সার্থক বলে এ কি, তুমি আবারও আমার পোলোকে পিকলু পিকলু বলে চড়াচ্ছ। ইমন বলে আমার মনে হয় এই সমস্ত কিছু সুধার প্ল্যান, ও চায় না যে আমার ছেলে কোনো প্রপার্টির ভাগ পাক, ও চায় সমস্ত সম্পত্তি যেন ওর মেয়ের নামে হয়ে যাক, তাই জন্য ও দিদিকে দিয়ে এই সমস্ত কিছু করাচ্ছে। এরপর জ্যোৎস্না সবার উপরে চড়াও হয়ে ওঠে, সার্থক আর ইমনের উপরে চড়াও হয়ে ওঠে। তখনই আশুতোষ জ্যোৎস্নাকে জোরে ধমক দেয় আর জড়িয়ে ধরে।
এরপর ঠাম্মির কাছে অনুমতি নিয়ে বলে আমার মনে হয় ওকে এখানে রাখাটা ঠিক হবে না, আমাকে অনুমতি দিন, আমি যে ওকে আমার কোয়ার্টারে নিয়ে যেতে চাই। তখনই সুধা তেজ ওখানে চলে আসে। তারা বলে না, দিদিকে কোথাও এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, দিদি এই বাড়িতেই থাকবে। ইমন আর সার্থক বলে হ্যাঁ, তাহলে তো তোমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যায়, তাই না? তোমার দিদি সবসময় আমার পোলোকে পিকলু পিকলু বলে ওর ক্ষতি করার চেষ্টা করছে, যেটা আমরা কিছুতেই হতে দিতে চাই না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।